নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আমরা সকলেই খুব চিন্তিত দুশ্চিন্তায় রয়েছি, বিকজ আমাদের ভারতীয় ফুটবল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু মিটিং হচ্ছে আইএসএল এর দলগুলোর সাথে, ফেডারেশনের যারা 3 সদস্যের যারা কমিটি গঠন করা হয়েছে তাদের সাথে, এবং কিন্তু সেই মিটিং থেকে রোজই আমরা পজিটিভ শুনতে পাচ্ছি, বিভিন্ন রকম পজিটিভ। কিন্তু সেই জায়গা থেকে এক্স্যাক্টলি যে 29 তারিখ অর্থাৎ কালকে 29শে ডিসেম্বর যে খবরটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে হয়তো কালকে সেই খবরটা আসবে, কবে দিয়ে আইএসএল শুরু হবে তার একটা ডেট আমরা জানতে পারবো। সেটা আদৌ জানতে পারবো কিনা সেটা নিয়ে একটা চিন্তা রয়েছে। বিকজ দেখো, সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে যেটা আমরা শুনতে পাচ্ছি, যে দুটো ভেনিউতে বেঙ্গল এবং গোয়া, অর্থাৎ কলকাতা এবং গোয়াতে এই টুর্নামেন্টটা করার প্ল্যানিং এখন অব্দি ফেডারেশন করছে, এবং সেইটা নিয়ে কিন্তু আইএসএল এর বিভিন্ন যে দলগুলো রয়েছে তাদের সাথে তারা এক প্রস্ত মিটিংও করেছে। এছাড়াও আরও আর একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে তারাও সেই অনেক সময় এটাও শোনা যায় যে 3টে জায়গাতেও হতে পারে, গোয়া, কলকাতা এবং তার বাইরে আরেকটা জায়গাতে গিয়ে। প্রবলেমটা কোথায় হচ্ছে, এই মুহূর্তে যে যারা ক্লাবসগুলো রয়েছে তারা একটা দাবি জানিয়েছে এই 3 সদস্যের কমিটির কাছে বা ফেডারেশনের কাছে। কি জানিয়েছে, যে আমাদের যে এএফসির স্লটের জন্য যে 24টা ম্যাচ, আমাদের যে ক্যালেন্ডার ইয়ারে 24টা ম্যাচ মিনিমাম দেশের সর্বোচ্চ লিগ এবং দেশের সর্বোচ্চ কাপ টুর্নামেন্ট মিলিয়ে খেলতে হবে, সেই 24টা ম্যাচ কিন্তু যে ফরম্যাটে আমরা এখন আপাতত কথা বলছি, দুটো করে গ্রুপে 7টা করে টিম নিয়ে যদি আমরা খেলার কথা বলি, তাহলে কিন্তু 24টা ম্যাচ কিন্তু প্রতিটা টিমের হবে না। কারণ টিমস লাইক উড়িষ্যা, তারা কিন্তু এখন অবধি এই সিজনে কোনো টুর্নামেন্টই খেলেনি। এটা হচ্ছে প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্টটা আমি তোমাকে বলি, ইন স্পেশাল অকেশনস আমরা কিন্তু জানি যে এর আগেও কিন্তু স্পেশাল অকেশনসে কিন্তু এএফসি কিন্তু কনসিডার করেছে মানে অর্থাৎ ধরো যেটা 24টা আছে সেইটাকে 20টা বা 18টা ম্যাচ কমিয়ে আনতে পারে। মানে ম্যাচের সংখ্যা এএফসি, আমি বলছি না যে কমিয়ে দেবে, কিন্তু এরকম স্পেশাল অকেশনস কিন্তু রয়েছে, এক্সাম্পল কিন্তু রয়েছে, যেখানে কিন্তু এএফসি কিন্তু তাদের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু লো করেছে। এবং অবশ্যই এটা একটা খুব ক্রাইসিস টাইম, ভারতীয় ফুটবলের খুব চাপের মধ্যে রয়েছে। এবার দেখা যাক, সেই জায়গা থেকে ক্লাবগুলো কিন্তু এইটা জানাতে ফেডারেশনের কাছে দাবি জানিয়েছে যে তাদেরকে জানাতে হবে। এবং আমার মনে হয় না এইটা জানানো, এটা যদি ক্লিয়ার আউট না হয় এএফসির তরফ থেকে, এখন অব্দি ক্লিয়ার আউট হয়েছে কিনা আমরা জানি না, ফেডারেশন এখন অব্দি এএফসির কাছে গেছে নিশ্চয়ই, তো সেইটা ক্লিয়ার আউট না হলে কালকে কতটা যে আমরা যেটা আশা করছিলাম, এক্সপেকটেশন ছিল যে একটা আমরা সূচি জানতে পারবো আমরা টুর্নামেন্টের ব্যাপারে, সেইটা হয়তো কালকে আমরা জানতে পারবো না। দ্বিতীয়ত আর একটা কথা বলি, এই যে টাকার যে মডেলটার কথা বলা হচ্ছে না, যেটা 100 কোটি টাকার এতদিন আইএসএল হয়েছে, এখন 70 কোটি টাকার হওয়ার একটা প্ল্যান, যে 70 কোটি টাকাটা উঠবে কোথা থেকে? ক্লাবগুলোর থেকে আমি ধরে নিলাম 14টা ক্লাব আজকে প্রত্যেকেই মিটিংয়ে ছিল। এমনকি সব থেকে সারপ্রাইজিং হচ্ছে উড়িষ্যাও আজকে মিটিংয়ে ছিল। তাছাড়া আজকে ইস্টবেঙ্গলও ছিল। ইস্টবেঙ্গল তো থাকতোই, ইস্টবেঙ্গল প্রথম থেকেই অনেকেই ভুল খবর ছড়ানোর চেষ্টা করছিল যে ক্লাব জোটের দ্বারা লিগ হবে, ইস্টবেঙ্গল থাকবে না। ক্লাব জোটের দ্বারা কিন্তু কোনো রকমভাবে টুর্নামেন্ট বা লিগ কিছু হচ্ছে না। লিগ কিন্তু এই বছর হোস্ট করবে, কিন্তু লিগের দায়িত্বে কিন্তু থাকবে ফেডারেশন, অন্তত এই বছরটা নিয়ে আমি বলতে পারি। এবং প্রমোশন রেলিগেশনের কিন্তু চান্সেস আর ভেরি লো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো আমি যেটা বলছিলাম যে এত তর্ক বিতর্ক সবাই রয়েছে, এবং সবার থেকে 1 কোটি টাকা করে 14টা দল 14 কোটি টাকা তোলা হবে। এবং যে কিছু টিমের আমি নাম বলবো, আমি জানি না তারা প্রত্যেকে কি ফিনান্সিয়ালি কি তারা স্টেবল। আমার সবথেকে বড় চিন্তা হচ্ছে উড়িষ্যা কি ফিনান্সিয়ালি স্টেবল আমি জানি না। মহাভারত স্পোর্টিং কি ফিনান্সিয়ালি স্টেবল এই মুহূর্তে আমি জানি না, প্রশ্নচিহ্ন রয়েছে। এবং একটা আমি তোমাদেরকে হিসেব বলি যে কি বলবো, 1 কোটি টাকা করে কিসের জন্য? পার্টিসিপেশন মানি হিসাবে কিন্তু নয়, 1 কোটি টাকা করে কিন্তু নয়। তাছাড়া হচ্ছে যে অপারেশনসগুলো হবে তার জন্য কিন্তু 1 কোটি টাকা কিন্তু ক্লাবগুলোর থেকে ফেডারেশন কিন্তু পাবে, বা ফেডারেশন চেয়েছে, সেই প্ল্যানিংয়েই হচ্ছিল। এবং কমার্শিয়াল পার্টনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের আগের দিনও বলেছি, অনেকেই বলছিলে বারবার যে এফএসডিএল, দেখো আমি আগের দিন যেটা বোঝাতে চেয়েছিলাম ভিডিওতে, এফএসডিএল যে পদ্ধতিতে আজ থেকে 1-1.5 বছর আগে ফেডারেশনকে বলেছিল, সেই পদ্ধতিটাই 2-3টে ক্লজ এদিক ওদিক আছে, তাছাড়া কিন্তু সেম টু সেম। কেন আমি তোমাদেরকে বলছি, যে রোডম্যাপটা ফেডারেশন দেখানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট এখন বলেছে যে রেলিগেশন এবং প্রমোশন দুটোই থাকতে হবে দেশের সর্বোচ্চ লিগে। এই সিজনে কখনোই রেলিগেশন আনা সম্ভব না, যেভাবে টুর্নামেন্টটা হওয়ার প্ল্যানিং চলছে। আমি তোমাদেরকে বলছি জানুয়ারি, অনেকে বলছে জানুয়ারির লাস্টে, আমি কোনোভাবেই আপাতত জানুয়ারির লাস্টে দেখতে পাচ্ছি না। টুর্নামেন্টটা হলে খুশি হব, ফেব্রুয়ারিতে হওয়ার চান্সেস এখনও রয়েছে বলে আশা করছি। তবে কমার্শিয়াল পার্টনার যারা টাকা দেবে, ভাই পরিষ্কার কথা, যারা টাকা দেবে, এবং এফএসডিএল ছাড়া বিন্দুমাত্র বিশ্বাস করো, সত্যি কথা বলছি, এখন অবধি ওভারনাইট যদি কিছু চেঞ্জ না হয়ে যায়, হঠাৎ করে যদি কিছু চেঞ্জ হয়ে যায় পজিটিভ হলে তো অবশ্যই খুশি হব। কেউই ভারতীয় ফুটবলে কিন্তু টাকা দিতে চাইছে না। এবং আমার মনে হয়
ওই নতুন করে টেন্ডার ডেকে এক সপ্তাহের মধ্যে যদি সব করতে পারে দ্যাট উইল বি গ্রেট। আমার মনে হয় ফেডারেশনের কর্তাদের এফএসডি এর সাথে কথা বলা উচিত, কারণ কারণ যে 30%, আমি ধরে নিচ্ছি যে 30% যারা কমার্শিয়াল পার্টনার হবে তাদেরকে তো দিতে হবে, সেই পার্টনারশিপটা নিয়ে তাদের থেকে কিছু টাকা নেবে, তাদের টাকায় লিগটা হবে। এখনও আমি তোমাদের বলছি ক্লাবগুলো যারা এতদিন ধরে ক্লাব জোট করবে, এখনই তো মানে কয়েকটা ক্লাবের তারা টাকা ইনভেস্ট করতে নট ইন্টারেস্টেড, এটা পরিষ্কার কথা। ক্লাব জোটের পক্ষে কখনো লিগ চালানো সম্ভব হতো না। কমার্শিয়াল পার্টনার ছাড়া ভারতীয় ফুটবল এগোতে পারবে না, এর আগেও পারেনি, এখনও পারছে না, সেই জায়গাতে আটকে থাকবে। আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা সবসময় পজিটিভ থাকবো। আশা করবো এই এএফসির যে ম্যাচের নাম্বারটা রয়েছে এইটা নিয়ে এএফসির কাছে ফেডারেশন কত তাড়াতাড়ি যাবে, কমার্শিয়াল পার্টনারের ব্যাপারটা কিভাবে সর্ট আউট করবে, রেভিনিউ মডেলগুলো বুঝলাম, ব্রডকাস্টিং বুঝলাম, এবং আমি তো তোমাদের বারবার বলছি এফএসডিএল চলে আসা মানে ব্রডকাস্টিং চলে আসা ভাই। জিও ওদের মানে জিও হটস্টার ওদের, তো ওরা ভাই দেখিয়ে দেবে খেলা, কিন্তু অন্য কারুর কাছে যদি চলে যায়। এবং আরও আরেকটা কথা বলি, ক্লাবরা কিন্তু আরেকটা কথা বলেছে ফেডারেশনকে, তারা কিন্তু এই 70 কোটি টাকার এই যে মডেলটা, যেটা লিগ যেটা হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি 70 কোটি টাকা আইএসএল, তারা কিন্তু আরও বাজেট কমাতে বলছে, তারা কিন্তু আরও বাজেট অনেক টাকার কমাতে বলছে। মানে আরও যদি বাজেট কমানো হয় সেই মোটামুটি কিন্তু আই লিগের স্ট্যান্ডার্ডে চলে আসবে, সেটা ব্রডকাস্টিং থেকে শুরু করে অপারেশন সব কিছুতে এফেক্ট করবে, সব কিছুতে এফেক্ট করবে। মানে টাকা ভাই দেখো, টাকা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা পৃথিবীতে প্রত্যেকটা মানে মুহূর্তে আমরা বুঝতে পারি। তো টাকা ছিল বলেই এফএসডিএল এতদিন টাকা দিয়েছে বলেই আজকে চকচকে লাগছিল লিগটাকে। এখানে যদি টাকা না দেওয়া হয়, প্লেয়ারদের স্যালারি নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, আমি জানি না কন্ট্রাক্টেড প্লেয়ারদের স্যালারি কিভাবে কমিয়ে দেওয়া সম্ভব, বা এই সিজনের জন্য যদি মানে কোনো ক্লাবসগুলো যদি প্লেয়ারদের সাথে কথা বলতে পারে, আমি জানি না কিভাবে কি হবে। তবে এখনও কিন্তু আমি এটুকু বলবো অনেক প্রশ্নচিহ্ন, তবে সমাধান হচ্ছে। মানে বলে আমরা তো একদম শেষ, মানে বলছে না মরা খাটে উঠে গেছে, মরা খাটে উঠে গেছে, তখন মানে আর একটা বাঁচানোর চেষ্টা চলছে। ভারতীয় ফুটবল একদম ওই চুল্লিতে প্রায় ঢুকিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল থেকে, ভারতীয় ফুটবলকে সেইখান থেকে টেনে বার করে আনার একটা চেষ্টা করছে। এটা অনেক আগেই করতে পারতো বলে আমার মনে হয়। অপদার্থ কর্তারা ফেডারেশনে ঝুলিয়ে এবং আমাদের মতো যারা ফুটবল প্রেমী, আজকে ডিসেম্বর মাসের 27-28 তারিখ হয়ে গেল, এখন অব্দি কোনো খেলা দেখতে পাচ্ছি না। আর মানে আনফর্চুনেট, দেখা যাক কালকের 29 ডিসেম্বর, ইম্পর্টেন্ট ডে ফর অল অফ আস। হোপফুল থাকবো যে ভালো পজিটিভ কিছু আসবে। আমরা শিডিউল না জানতে পারলে, কবে দিয়ে শুরু হচ্ছে না জানতে পারলে, মানে জানতে নাও পারলে, আর মানে যাতে এই এএফসির যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখলাম এইগুলো যাতে জানতে পারবো, ক্লিয়ার আউট হবে। কমার্শিয়াল পার্টনারটা আমি তোমাদের বারবার বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কমার্শিয়াল পার্টনার। এটুকুই আমার বক্তব্য ছিল। তোমাদের কি মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশন নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এখনের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।